নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি তসমিনা। শুরু করছি সংবাদ সারাদিন। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, দ্বিতীয় হুগলি সেতুতে বাবুল সুপ্রিয় ও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বচসা। প্রচন্ড বেগে হুটার বাজিয়ে হাওড়ার দিকে যাচ্ছিলেন সাংসদ অভিজিৎ। অভিযোগ বাবুলের, নিজেই গাড়ি চালিয়ে বাড়ি যাচ্ছিলেন মন্ত্রী বাবুল সুপ্রিয়। কেন এত জোরে হুটার বাজিয়ে যাচ্ছিলেন প্রশ্ন করাতেই শুরু হয় এই বচসা। দ্বিতীয় হুগলি সেতুতে বাবুল সুপ্রিয় ও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মধ্যে তুমুল বচসা। প্রচন্ড বেগে হুটার বাজিয়ে হাওড়ার দিকে যাচ্ছিলেন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিযোগ বাবুলের। এ নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, ঠিক কি অভিযোগ উঠে আসছে দুপক্ষের তরফ থেকে? দেখো, বাবুল সুপ্রিয় যে অভিযোগটা করছে যে দ্বিতীয় হুগলি সেতুতে কাজের জন্য রাস্তা ছোট করা হয়েছে, অর্থাৎ গার্ডরেল দিয়ে ছোট করে কলকাতা থেকে হাওড়া লেনটি একেবারেই সংকীর্ণ। সেই জায়গায় দেখা যায় হুটার বাজিয়ে একবারে যে বাইক আরোহী তাদেরকে ধাক্কা মেরে একটি গাড়ি এগিয়ে যাচ্ছে হাওড়ার দিকে। বাবুল সুপ্রিয় নিজেই গাড়ি চালাচ্ছিলেন, তিনি সেই গাড়িটাকে গিয়ে আটকা দেখা যায়। সেই গাড়ির মধ্যে রয়েছে তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ড্রাইভার বাবুল সুপ্রিয় জিজ্ঞেস করে ড্রাইভার কটূক্তি করে এবং হুমকির সুরে কথা বলে। সেই বিষয়টা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলার চেষ্টা করে, কিন্তু যেভাবে পরিস্থিতি তৈরি হয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভেতর থেকে কটূক্তি করতে থাকে, বাবুল সুপ্রিয়কে বিভিন্নভাবে হুমকি দিতে থাকে এবং প্রায় অনেক লোক জড়ো হয়ে যায়। কলকাতা পুলিশ, হাওড়া পুলিশ এবং কলকাতার লোকেরা 8 ঘন্টার মতন বচসা চলে। বাবুল সুপ্রিয় যেটা অভিযোগ যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় হুটার বাজিয়ে লাইট জ্বালিয়ে যেভাবে সংকীর্ণ রাস্তা দিয়ে জোরে গাড়ি চালাচ্ছে, এতে দুর্ঘটনা ঘটে যাবে এবং তারও গাড়ি দুর্ঘটনায় হচ্ছিল। পাশ দিয়ে যেভাবে স্পিডে বেরিয়ে যাচ্ছিল, তিনিও একটি বাইককে ধাক্কা মারতে মেরে দিচ্ছে, অল্পের জন্য রক্ষা পেয়েছে। সেই বিষয়ে গাড়ি আটকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, একে অপরের দিকে কটূক্তি ভেসে আসে। বাবুল সুপ্রিয় যেটা অভিযোগ যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিভিন্ন সংবাদ মাধ্যমে অভিযোগ করেছে যে তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছে, কিন্তু বাবুল সুপ্রিয় তিনি বলেছেন যে জীবনে কোনোদিন মদ্যপান করেনি এবং কেউ এই বিষয়ে যদি বলতে পারে তাহলে তিনি বলবেন। কিন্তু সেই একেবারে যেটা প্রশ্ন উঠছে যে এমপি অর্থাৎ তমলুকের সাংসদ যেভাবে র্যাশ ড্রাইভিং করে আসছিল, ড্রাইভারকে বলায় তিনি ক্ষিপ্ত হয়ে যান এবং তিনি হুমকি সুরে কথা বলেন, তিনি গালিগালাজ করেন এবং যে ভাষায় তিনি অনেকটাই মর্মাহত বাবুল সুপ্রিয়। সেই বিষয়ে কোনোভাবে থানা অভিযোগ না হলেও পুলিশ এবং তার সিকিউরিটি তারা এই ঘটনায় একে অপরের সঙ্গে জড়িয়ে পড়ে। তবে এই কটূক্তির পর বাবুল সুপ্রিয় 8 ঘন্টা পর ঘটনাস্থল থেকে বেরিয়ে যায়, তারপরে যানজট মুক্ত হয়। দ্বিতীয় হুগলি সেতু রাত 9টা থেকে প্রায় 8 ঘন্টা যানজটের সৃষ্টি হয়। তবে এই ঘটনায় শোরগোল পড়ে গেছে পুরো হাওড়া শহর অঞ্চলে। ধন্যবাদ তোমাকে জগন্নাথ। আমরা কথা বললাম প্রতিনিধি জগন্নাথ সামন্তের সঙ্গে। আরো একবার আপনাদের জানিয়ে রাখবো, তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বাবুল সুপ্রিয়ের মধ্যে প্রচন্ড বচসা। হুগলির দ্বিতীয় সেতুতে বাবুল সুপ্রিয় ও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মধ্যে বচসা। প্রচন্ড বেগে হুটার বাজিয়ে হাওড়ার দিকে যাচ্ছিলেন সাংসদ অভিজিৎ। অভিযোগ বাবুলের, নিজেই গাড়ি চালিয়ে বাড়ি যাচ্ছিলেন মন্ত্রী বাবুল সুপ্রিয়। কেন এত জোরে হুটার বাজিয়ে যাচ্ছিলেন প্রশ্ন করাতেই শুরু হয় এই বচসা।